नमस्कार बंधुरा बिथिकार पाँचमिशालीते तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा खूब भालो आछो, सुस्थ आछो और आनंदे आछो। और आमी एई गाछगुलोके एखाने रेखेछि कारण कयेकदिन धरे माझे माझे बृष्टि होच्छे। तबे बृष्टि हये भालो हयेछे, जा गरम पड़ेछिलो वेदारटा एकटु मनोरम हयेछे ताई बोलो। और एई देखो दुटो शिम गाछ 5 टाका 5 टाका 10 टाका दिए किने এনেছি, एखोनो लागाबार समय पाइनि, तबे लागाते हबे खूब शिगगिरी। और ओई लंका गाछटा अनेकगुलो फुलও এসেছে। এই গাছগুলো কিছুক্ষণ আগে ফুলে ভরা ছিল আর আমি তুলেছি ফুলগুলো। ওই সময় না আসলে ভিডিওটা আমি তুলতে পারিনি, কিন্তু ফুলগুলো আমি তোমাদের দেখাবো। এখানে দেখো আমার আকাশটা, আমার ঘর থেকে আমার ছাদের থেকে যে আকাশটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। পেজা তুলোর মতো মেঘগুলো মনে হচ্ছে যেন, খুব সুন্দর লাগছে। একটু রোদও উঠেছে, রোদটা কিন্তু এখন পর্যন্ত নরমই আছে, ভালো লাগছে রোদে দাঁড়াতে। আর কাকিমার ছাদের ফুলগুলো, গাঁদা ফুলগুলো বেশ সুন্দর লাগছে। এই দেখো কত ফুল তুলেছি। নয়নতারাগুলো তো উপরে হয়েছিল, আর টগর গাছ, জবা গাছ, গাঁদা গাছ তোমরা তো জানোই আমার নিচের ছাদে আছে। দেখো কত ফুল, এক বাটি ফুল হয়েছে, কি ভালো লাগছে। আর ওই যে দেখো ওই নয়নতারাটা, তোমার ওই যে লাল লাল নয়নতারা, এইটা কিন্তু বৃষ্টির জল লাগালে চলবে না। আমি আরও একবার কিনেছিলাম, মানে দুধে আলতা রং, ওটা মানে বেশি দিন বাঁচাতে পারিনি, দেখি এবারেও নিয়ে এসেছি 40 টাকা দিয়ে কিনে। 40 টাকা নাকি কত দিয়ে কিনলাম যেন, ওই রকমই 40 টাকাই কিনেছি মনে হয়। আর দেখো আমি আমার ছেলের কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে একদিনকে আমার ছেলে আমার ঘরটা আর কি বেডরুমটা গুছিয়ে দিয়েছে। তো এত জামা কাপড়ে, তারপরে বিশেষ করে ওই দিকে ছোট্ট টেবিলটা আর এই মানে সেলাই মেশিনটার উপরে প্রচুর হাবজি গাবজি জিনিস ওলট পালট হয়েছিল। আমার তো মানে কিছুতেই গোছাতে ইচ্ছা করছিল না, এত ছোট ছোট জিনিস। আমি তখন বাবানকে বললাম একটু গুছিয়ে দিবি, তোর তো পরীক্ষাটাও শেষ হয়ে গেছে, মানে এখন প্র্যাকটিক্যাল হচ্ছে অনেক দিন বাদে বাদে। তো কি সুন্দর করে গুছিয়েছে দেখো। ও অনেক সময়ই আমার ঘর মুছে দেয়, তারপরে তো বিছানা গুছিয়ে দেয়, এই কাজগুলো তো ওরই। তারপরে কিছু মাঝে মাঝে ব্রেকফাস্ট করতে বললে, ব্রেকফাস্ট বা টিফিন তখন ও নিজে করে, তোমাদের তো দেখিয়েই থাকি আমি অনেক ছোটোবেলা থেকে। আগে তো ছোট্টবেলায় আমাকে বাজারও করে দিত, যখন ওর বাবা থাকতো না, সাইকেল চালিয়ে চালিয়ে গিয়ে কোথা থেকে চাল নিয়ে এসে বলতো মা আমি ওখান থেকে এনেছি। আমি তো ভয়ে বলতাম তুমি আবার অত দূর গেছো, তোমাকে তো আমি এখান থেকে বলেছিলাম, না হলে অত দূর গেছো কেন তুমি। কিন্তু ও এনে দিত, দিয়ে তারপরে বলতো। আর দেখো সেদিন মানে ভিডিওটা যে তুলছি তখন আর কি 9টা বাজে রাত, আর আমার চার্জার খারাপ হয়ে গেছে যেহেতু ফোনের ট্যাপটা ওই যে অন্য একটা চার্জার দিয়ে দিচ্ছি, সেটা খুবই আস্তে আস্তে হচ্ছে। আর এই যে আমার ছেলের ফটো তুলছি, মানে ভিডিও তুলতে যাচ্ছি, ওই লজ্জা পেয়ে লুকিয়ে যাচ্ছে, কিছুতেই ভিডিওর সামনে আসতে চায় সেলাই মেশিনটার, মানে মাঝে মাঝে কিছু তো বল। ওয়েলকাম ওয়েলকাম। এই যে বৃষ্টিটা হচ্ছে, এর আগে মানে বৃষ্টি শুরু হওয়ার আগে প্রচণ্ড গরম পড়েছিল, আর তখন খালি আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করতো। এমনিতেই প্রতি বছর না গরমটা শুরু হওয়ার সময় আমি আর আমার ছেলে ওই আইসক্রিম এনে খাই। মানে বার যদি হয় ধরো 2টো বার আনি, আর না হলে কৌটোয় যদি হয় ওরকম কৌটো একটা আনলাম এরকম, বা 2টো কৌটো আনলাম, ব্যাস তারপরে আর খাই। তো তাই আমার ছেলে বাটারস্কচ আইসক্রিম এনে দিয়েছে। আইসক্রিমের দোকানটা আমার বাড়ির সামনেই, তো দুজনে মিলে খুব মজা করে আইসক্রিম খাচ্ছিলাম। অবশ্য পরে আমার শাশুড়িকেও দিয়েছি, শাশুড়ি মানে লাঞ্চের সময় খেয়েছে, আমরা তার আগেই খেয়েছি। আসলে আমাদের তো আর তর্স হয় না, কতক্ষণে খাবো খাবো করছিলাম। তবে আইসক্রিমটা খাওয়ার পরে এত যে ভালো লাগলো কি বলবো, মানে ভেতর থেকে বেশ ঠান্ডা একটা ফিল হলো। সেদিন খুব গরম পড়েছিল। আমাদের প্রথম গরমকাল শুরুর প্রথম আইসক্রিম খাওয়া। হ্যাঁ
হ্যাঁ বাটারস্কচ তো ভালোই হবে। এই হাতাটাও আমি চেটে নিই। একটু বসে আগে শান্তিতে খা। ওই ওই পর্দাটা টেনে দে তো। Butterscotch ice cream for summer season. কিনতে তো ওটা তো দেখালাম আইসক্রিম খাওয়া, এইবার একটা সাউথ ইন্ডিয়ান খাবার দেখাচ্ছি। তো তোমরা আবার ভেবো না যেন এরা খালি খাই 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 খাওয়া ছাড়া কিছু বোঝে না নাকি। অ্যাকচুয়ালি এটা একই দিনে নয়, এগুলো মানে পর পর ঘটেছে। সেই ক্লিপিংগুলো তুলে রেখেছিলাম। তো এটা না আমি আর আমার ছেলে ওই আমাদের এখানে ম্যানটন আছে, সেখান থেকে গাছ সার এগুলো কিনতে গেছিলাম। তো তখন আসার পথে এই খাবারগুলো কিনে নিয়ে মিষ্টিটা বাবানের পছন্দ। সেদিনও খুব রোদ উঠেছিল। বান বললো এটা কি খাবো এই খাবারগুলো কিনে নিয়ে এসে একটু মজা করা, সবাই মিলে খাওয়া। রসগোল্লার মতোই কিন্তু আর এইগুলো তো দই বড়া। এটা হচ্ছে মানে খাবারের মধ্যে আমার খুব ফেভারিট খাবার, কারণ এটার মধ্যে প্রচুর পরিমাণে দই দেওয়া আছে। আর দইটা তো গরমকালে খাওয়া খুবই ভালো। চামচের পেছনটা দই বড়া আমি বাড়িতে নিজে কখনো বানাইনি, তবে আমার শাশুড়ি বানিয়েছে, শাশুড়ির সময় শাশুড়ি বানিয়েছে এবং আমি ওনার কাছে শুনেছি যে কীভাবে উনি বানাতেন। একদিন বানাবো, কিন্তু বানাবার আগে বানাতে তো টাইম লাগবে, তাই আগে কিনেই খেয়ে নিই। আর একটা যে লোক ছিল না, সে ওখানে এই লোকটা আজকে সকালে বসেছে ঠিকই, কিন্তু ওই লোকটা না একদম পুরো ভরা, প্রায় অর্ধেক। আর একবার এনেছিলাম মনে নেই, এই সে দই দিয়ে দেয়, বেশ এক্সট্রা দই। আর এটা দে, এই লোকটা ওই এক একজনের দেওয়া থোয়া এক এক রকম। মিষ্টির দোকান থেকেই এনেছি। দেবো না? কোনটা দেবো দেখ তোকে? হ্যাঁ, আমি তো ভাত টাত কিছু বসাইনি, কতক্ষণ ভাত করবো তারপরে। এটা কি ঝুড়ি ভাজা? এগুলো দেবো? দেবো, আচ্ছা। পেট ভরে গেলে যখন খাবে, তখন কম করে খাবে ভাত। আচ্ছা, মাকে একটু বিটনুন টিটুন দিয়ে দিই, এটা মশলা টশলাও আছে। এটা এগুলো 30 টাকা করে। না না 35, বাবা 35, আগে 30 ছিল, সরি 35, আজকে 35 বলবে। ওহো, এটা ভুল করে দিয়ে দিলাম। এটা তো ভাজা মশলা রে বাবা, মানে দাদিকে দিই, দাদি তো ভাজা মশলা পছন্দ করো, তাহলে আবার কি। এটা চাটনি আছে। তোর এইটা তাহলে এটার মধ্যে দিই একটু। চাটনি খাবে না? আমি দিলাম তো। না না দাদা, একটু বিট নুন দিয়ে দিই দাদিকে। কত দেবে? এক্ষুনি তো দিলে। না, এটা বিট নুন না, ওটা তো ভাজা মশলা দিয়েছি, এটা বিট নুন। এটা মা চাই। ওই বিট নুন আর এই চাটনিগুলো দিয়ে আরো ভালো
এই যে দেখো আমার ছাদ বাগানে এত ফুল ফোটে, এগুলো কিন্তু এমনি এমনি ফোটে না, তার জন্য অনেক অনেক কিছু করতে হয়। মানে অনেক সার দিতে হয়, অনেকক্ষণ ধরে মাটি খোঁড়াতে হয়, তারপরে রোজ জল দিতে হয়। আমি ম্যানটানে গিয়ে এবারে তোমার অনেক সার কিনে নিয়ে এসেছি। এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটা আমি 5 কেজি এনেছি 15 টাকা করে। তো আর এটা হচ্ছে কোকোপিট। কোকোপিটটা আমি 20 টাকা করে এনেছি। এটা হচ্ছে মানে জলটা ধরে রাখে। গরমকালে না সকালে জল দেওয়ার পরেও খুব তাড়াতাড়ি জলটা তো শুকিয়ে যায়। আমার ছাদে তো প্রচুর রোদ, জলটা খুবই তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওর জন্য মানে জলটা যাতে একটুখানি ধরে রাখে সেই কারণে আমি এই কোকোপিটটা দেব। আর এটা হচ্ছে মেশানো সার, এর মধ্যে হচ্ছে তোমার অনেক হাড়ের গুঁড়ো আছে, পশু হাড়ের গুঁড়ো আছে, হাড়ের গুঁড়ো, তার জন্য না কিন্তু তবুও এটা দিলে ভালো কাজ করে আর কি। আর তো আমি এনেছি সুপার ফসফেট। আর এই যে এটা হচ্ছে সুপার ফসফেট, আর এটা 10 টাকা করে আর এটা হচ্ছে পটাশ, পটাশ, এটাও 10 টাকা করে। এগুলো 250 করে এনেছি। পটাশ দিলে ভালো ফুল ফল হয়। আর এই যে দেখছো এটা হচ্ছে সাফ ফাঙ্গিসাইড। পাতায় বিভিন্ন রকম ছিটছিট দাগ হয়ে গেলে, বিভিন্ন রকম ফানগাস ইনফেকশন হলে দেয়। তো এটা 30 টাকা করে প্যাকেট। আর এটা হচ্ছে একতারা হচ্ছে মিলিবাগ তাড়ানোর জন্য, এটা 20 টাকা করে পাউচ নিয়েছে। আর এটা হচ্ছে তোমার 2020 গোলাপি রঙের দেখতে, এটা 10 টাকা করে পাউচগুলো, দুটো 20 টাকা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে পাতাতে দিলে পাতাগুলো খুব সুন্দর হয়। আর এটা হচ্ছে এপসাম সল্ট, এটা তো পাতা হলুদ হয়ে গেলে পাতায় দেয়, পাতাগুলো ভালো হয়ে যায় এবং গাছও খুব সুন্দর হয়। তো একদিন আমার কাছে আলু ছিল না, সেদিন বাবানের পরীক্ষা ছিল, তো কি ভাজা খেয়ে যাবে, তার জন্য আমার গাছে আর একটা বেগুন হয়েছিল। প্রথম একটা বেগুন হয়েছিল, সেটা তোমাদের দেখিয়েছি। আর একটা হয়েছে, সেটা কেটে 4 টুকরো করে 4 জন খেয়েছিলাম। তো গাছ কষ্ট করে লাগালে তাতে ছোট একটা ফল হলেও না, সেটা খেতে সত্যি খুব তৃপ্তি লাগে। আর এখানে আমি লাউ খোসা ফেলে দিই না কখনই। লাউয়ের খোসাগুলোকে কাঁচি দিয়ে সরু সরু করে কেটে প্রেসার কুকারে সেদ্ধ করে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তোমার ফোড়ন দিয়ে, পোস্ত দিয়ে দেখো সুন্দর করে ভেজেছি, খুব ভালো লাগে। আমি ঢ্যাঁড়স, বরবটি, লাউয়ের খোসা, ধনেপাতা সবই কাঁচি দিয়ে কাটি। তো আমার গাছগুলো এখনও লাগানো হয়নি, লাগাতে হবে, সেটা একটু চিন্তায় আছি। কারণ পয়সা দিয়ে কেনা গাছ তাড়াতাড়ি না টবে লাগালে না আবার চিচিঙ্গা গাছও কিনে নিয়ে এসেছি দুটো, মানে নষ্ট হয়ে যেতে পারে, তাই না? ভাবছি আমি আর কয়েকটা বেগুন গাছ নিয়ে আসবো আর আলু গাছ পুঁতবো। কেন কি বেগুনটা হচ্ছে বেশ ভালোই, এই নিয়ে দুটো বেগুন হলো, যদি 3-4টে গাছ লাগিয়ে দিই ভালোই হবে। আর আলু তো আমরা খেয়েই থাকি প্রতিদিন, তা আলু গাছ কিনলেও ভালো হয়। আর এই যে লাউ ডালটা করেছি, এটা আমি রাঁধুনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর মুগ ডাল দিয়ে করেছি। আমার কিন্তু লাউ ডাল খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে ফোনটা কেন যে ফোকাস হতে চায় না, ভাল লাগে না। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের ভাল লাগলে তোমরা প্লিজ একটা লাইক দিও, আর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি কিছু স্টিল ফটো তোমাদের সাথে শেয়ার করছি আমার গাছের, আমার ফুলের। তাহলে এই যে ভাজাটা হয়ে গেছে, বেগুন ভাজা, আর স্টিল ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের সাথে আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা রইল।